হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আগের ভিডিওটা দুপুরবেলায় শেষ করতে হয়েছে, সেখানে অনেকজন খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। এখনও দুপুরই আছে। যাই হোক, তোমার হচ্ছে আমি এসেছি নিচে, কারণ এই যে গাছের পেঁপেটা দেখো, বিশাল বড় হয়েছে। পেঁপেটা পেরে নিতে হবে, পেঁপেটা রাখা যাবে না। কি কি লাঠি এদিকে আছে, আর এই যে ও গেছিল লেবু পাড়তে, ওই তো লাঠি। দেখো লেবুটা ভালো রস হবে। আগের লেবুটাও খুব সুন্দর রস হয়েছিল, তখন তো আরো তাড়াতাড়ি পেরেছিল। হ্যাঁ, তখন আরো তাড়াতাড়ি পাড়া হয়েছিল। এই হচ্ছে ব্যাপার। আরো আছে, বড়টা একটা পারবো, যেটা আমি পেরেছি। কই বড়টা কই? ও হ্যাঁ, ওটাই তো সব থেকে বড়। এদিক থেকে খোঁচা দেখ, ওটা থেকে খুলে পড়ে যাবে। ধুতরা গাছটা দেখো কত বড়, আর কতটা ফুলও, কত লম্বা লম্বা ফুল হয়েছে। পুরো বেগুনি, এই যে পুরো বেগুনি পড়েছে। হ্যাঁ, একদম ঘরে রাখলে পেকে যাবে। পেরে নে, পড়ে গেছে ওই যে নিচে। এই সাইড দিয়ে আয়, ওই যে ফাঁকাটায় পড়েছে। আস্তে লাঠিটা নিয়ে চলে আয়। ঠিক আছে, চলো পেঁপেটা পেরে নি। যদি গাছটা ভালো, মানে গাছটা পরিষ্কার থাকতো, এই যে আরো বড় হতো। কি দারুণ হয়েছে দেখলে, ওটা তো আমি ইচ্ছা করে তুললাম। ঠিক আছে, চলো পেঁপেটা পেরে নিয়ে পরে চলে যাবো। গাইস দেখো, ওদিকে তো বাগান থেকে আমরা লেবু তুলে নিয়ে চলে এসেছিলাম, আর লেবু এই যে কাটছি। তো আগে একদিন আমরা একটু ফুচকা নিয়ে এসেছিলাম কিনে বাজার থেকে, সেটাই যখন ভেজে বাড়িতে খেয়েছিলাম আর কি। তো তখন গাছের একটা লেবু, প্রথম লেবু তুলেছিলাম, তখন এতটাও রস হয়নি, বাট তখনও অনেকটাই রস ছিল। আর এখন তো মানে এই লেবুটারই একটা জুড়ি ছিল, একই সঙ্গে হয়েছিল, সেই লেবুটা খেয়েছিলাম। আর এইটা তো অনেকটাই রস হয়ে গেছে। তো আজকে দুটো তুলেছি। এদিকে উদিত নিয়ে এসছে চিকেনের পা, গিলে মেটে, গলা, এইসবগুলো। তো এদিকে লেবু কাটছিলাম, তারপরে পাকা পেঁপেটা একটুখানি কেটে নিচ্ছিলাম। মানে হাফ দেবো আমার ঠাকুমার বাড়িতে, আর হাফ থাকবে আমাদের এখানে। আমি তো অতটাও খাই না, একটু শক্ত হলে খাই, অনেক উজান খায়। তো এই হচ্ছে ব্যাপার। তো পেঁপেটা এদিকে কাটছিলাম, আর পেঁপেটায় না অনেকটা দানা হয়েছিল। পেঁপেটা আর 2-3 দিন মতো একটুখানি গাছে থাকলে ভালো হতো। আর আমার ফোনটা অতটাও লাইট ভালো ছিল না, উদিতের ফোনেও ভিডিও করতে পারিনি, ওই জন্য দেখো কেমন কালো কালো লাগছে। কিন্তু প্রচুর দানা হয়েছিল। এই গাছের পেঁপেতে কোনোদিন এখনো অবধি দানা হয়নি। এটা হচ্ছে ফার্স্ট পেঁপে যেটা দানা হয়েছে। এর আগে এমনি অনেক পেঁপে পাড়া হয়েছে, পাকা কাঁচা। তো যাই হোক, সেটাই আমি এদিকে পরিষ্কার করছিলাম। আর তারপরে গিলে মেটে ঠ্যাং, ওগুলোকে ভালো করে আমি পিস পিস করে কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবারে ওগুলোকে জলে ধুয়ে আর ঝুড়িতেই রেখে দেবো জল ঝরাতে। আর পেঁয়াজ, আদা, রসুন, আলু সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে রাখবো, যাতে তাড়াতাড়ি আমি কাজ করতে পারি। মানে এখন তো আর করবো না রান্নাটা করবো সন্ধ্যের পরে। তো এদিকে পাগুলোই ছাড়িয়ে নিচ্ছিলাম, আমি 2-3টে ছাড়াচ্ছিলাম। আরও কটা পা নিয়ে আসার কথা আছে ওদিকে। তো আবার যখন নিয়ে আসবে তখন আবার গরম জল করে ছাড়িয়ে নেবো। তো এখন আপাতত করে নিচ্ছি, আর গলার অবস্থা খুবই খারাপ, যেটুকু পারছি ভয়েস দিচ্ছি। তো এইদিকে আদা রসুন ছাড়াচ্ছিলাম, পেঁয়াজ কুচাচ্ছিলাম, সব কিছু কুচিয়ে ধুয়ে টুয়ে একেবারে রেডি করে রেখে তারপরে আমি করব স্নান করে খাওয়া দাওয়া করবো। অনেক আরোজনকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরা ততক্ষণে ঘুমিয়ে নেবে, আর আমি একটুখানি শুয়ে পড়বো, কারণ উদিতরা যাবে ব্যবসায়। তো শুক্রবার যেহেতু, ওই জন্য। তো চলো, এদিকে মোটামুটি আলু মাংস ধুয়ে রেখে দিয়েছি, তারপরে পেঁয়াজ আদা রসুনটা আমি রেডি করে নিচ্ছিলাম, সেটাই করে আর রেখে দেবো। পেস্টটা এখন আর করবো না, ভেবেছিলাম শিলে মশলা করবো, তো শিলে আর করবো না। ওটা কি করব, মিক্সিতে যখন রান্না করবো তখন বেটে নেবো। তো চলো, এদিকে বলতে বলতে তারপর আমি ভাবছিলাম, উদিত আমাকে ভিডিও করে দিয়ে চলে গেছিলো, ওকে তো খুঁজছিলাম। তারপর দেখি ও জিও মার্ট থেকে কী সব কিনেছে, তো সেইগুলোই নিয়ে আসছিলো। তাই আমি বলছিলাম ঠিক আছে, কী কী কিনেছিস দেখা। তো এদিকে আমি বলছিলাম যে একটু কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হতো, মানে খাবো আর কি। তো প্রচণ্ড গরম লেগেছিলো। জিও মার্টে কোনো রকম কোনো কোল্ড ড্রিঙ্কস ছিল না, শুধু একটা মিরিন্ডা পেয়েছিল, সেটাই নিয়েছে। আর অনেক আরও যেন অরিও বিস্কুট খেতে চেয়েছিলো, তো অরিও বিস্কুট নিয়েছে।
আর হচ্ছে একটা আমার জন্য রসুনের পাঁপড় নিয়েছে, যেটা আমি খেতে খুব ভালোবাসি। আর হচ্ছে পেঁয়াজ নিয়েছিল। তো এই কটা জিনিসও জিও মার্ট থেকে নিয়ে নিয়েছে। এবার আমরা দুজনে স্নান করব। স্নান করে ভাত খেয়ে আমি একটুখানি শোবো, উদিত একটুখানি শোবে। তো ঘুম থেকে উঠে তারপরে যাবে ও ব্যবসায়, আমরা ততক্ষণ ঘুমাবো। তারপরে ওরা আসলে উঠবো, উঠে রান্নাবান্না করবো। অনেক আরোজনকে পড়াতেও হবে, ওদের অনেক কাজ জমে রয়েছে। তো চলো, জিনিসগুলো তো আমার মোটামুটি দেখা কমপ্লিট। এখন চলো স্নান টান করে যখন ভাত খাবো তখন দেখা হবে। ও হ্যাঁ, একটা ভেলপুরিও কিনেছিল, যেটা আমি খেতে একদম পছন্দ করি না। চাটনিটা দিলেও আমার একদম ভাল লাগে না। তো যাই হোক, তবুও কিনেছে যখন, অল্প তো খেতেই হবে। চলো তাড়াতাড়ি করে আমরা দুজনে স্নান করে নিই। আর আজকে দুটো ভিডিও বানাচ্ছি। চলো টাটা, পরে কথা হবে। তো গাইজ আমি এখন এখানে খেতে বসেছি, আর ওর খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া স্নান দুটোই হয়ে গেছে। আর এখানে আজকে আমাদের হচ্ছে শাক ভাজা, এটা থোর চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে লাল লাল কাতলা মাছের ঝোল। আর ও ভাত খেয়েছে, খেয়ে এখন বসে বাদাম খাচ্ছে, সন্ধে দিয়ে বলবে আমার পেটে ব্যথা করছে। আর অনেকজন কিন্তু ঘুমাচ্ছে। এদিকে আমাদের পেঁয়াজ আদা রসুন কেটে রাখা আছে, মাংস দিয়ে রাখা আছে। খেয়ে নি। তো গাইজ দেখো, খাওয়া দাওয়া করে আমি তো ঘুমিয়ে গেছিলাম, অনেক আরোজনকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওরা উঠে ফোন দেখছিল, অনেকক্ষণ উঠেছে ওরা। এখন সন্ধে হয়ে গেছে। অনেক আরোজন এখন কী খাচ্ছ বলে দাও? বাস আঙ্গুলিটা ভেতরে ঢোকা। দুধ আর অরিও বিস্কুট। দুধ, জোরে কথা বলতে পারো না? জোরে কথা বলতে পারো না? জোরে বলো, কি খাচ্ছ? হ্যাঁ, তুমি? ঠিক আছে, গুড বয়। সন্ধ্যাবেলা এখন অনেকজন অরিও বিস্কুট খাচ্ছে আর দুধ খাচ্ছে। খেয়ে নিয়ে তারপরে স্কুলের একটা কথা লিখবে, সেটা আমি বুঝবো। ঠিক আছে চলো, অনেক আরোজন খেয়ে নিক। বাবা খুব গরম ছিল কিন্তু দুধ, দেখে খাচ্ছিস তো? ঠিক আছে চলো খেয়ে নাও, টাটা দিয়ে দাও ওদিকে। তো গাইজ অনেকজন ওদিকে দুধ খাচ্ছে, আর ও খাচ্ছে এখানে ভেলপুরি। এটা জিও মার্টে অর্ডার করেছিলাম সেইটা। যে দেখো বিকাজি, যাদের যাদের জিও মার্ট যেখানে যেখানে রয়েছে তারা নিশ্চয়ই জানো। দে একটুখানি দে। দোকানের মতো আমি মুড়ি ভেলপুরি করি, একবার খাওয়া করে খাই। পাস না খুব একটা, খারাপ না তো? একজনের জন্য একটা বাটি পেট ভর্তি। আমি একটু নি বাবা, হুম, আমার একটু পাপড়ি চাটটা ভালো। কেন? ভালো। কেন? ইস, দুধ চোখে লাগিয়ে দিয়ে। যা। চলো আমরাও খেয়ে নিই, নাহলে মুড়িটা নরম হয়ে আমি যে যাবে। চা করবো, রান্না বসাবো একসঙ্গে। আমি চা খেতে খেতে রান্না করবো। তুই ওটাই করিস, হুম? তুই ওটাই করিস। ঠিক আছে। ওই জনে দুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা ভেলপুরি খেলাম, এক বাটি কিনেছিলাম জিও মার্ট থেকে, একদম ভালো লাগেনি। যাই হোক, এখানে কিন্তু অনেকজন লিখছে এখন। স্কুলের কাজ করছিস না? সবগুলোই ভালো হয়েছে। বেশি টাকা আমার। আর এখন মা দিয়ে গেল পেঁয়াজি, পেঁয়াজিটা খাচ্ছি। ওটা একটু দেখিয়ে দে তো। আচ্ছা রাখ, লেখ ভালো হচ্ছে। চলো পেঁয়াজি খেয়ে নি। পারলে গাই আজকে আমাদের কপালে যেন বাজে খাবার জুটছে। এইটা দেখো, পেঁয়াজি নয়, এই যে বেসনের গোলা রে। কিচ্ছু নেই, পেঁয়াজ কুচে বাসনের মধ্যে দিয়ে চলে যাবে। চলো অনেকজন ওদিকে লিখছে, আর এদিকে এখন আমাদের দুপুরবেলা কেনা হয়েছিল। হ্যাঁ, দুটো ভাতার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের
আমি দুপুরবেলায় আমি আরও বেরিয়েছিলাম, তখন কিনে নিয়েছিলাম বিলে মেয়েদের ফ্যান খাবো বলছিলাম কালকে নিয়ে, সেই জন্য অল্প করে নিয়ে এসেছি। আর আমি এখন একটুখানি মুরগির মানে পা নিয়ে এলাম 10টা মতো, পা কম দিয়েছিল তখন বলে এসেছিলো যে পাগুলো রাখবে আমি এসে নেব, তো সেগুলো নিয়ে এলাম। এখন এখানে মাংসটা বসিয়ে দিয়েছি আর ওদিকে হ্যাঁ ওদিকে পাগুলো ছাড়াতে হবে। আলুটা ভাজতে থাকুক আর ওদিকে উজান গেছে বাথরুমে, দেখি। এখানে আলুগুলো প্রায় ফ্রাই করার কমপ্লিট, ওদিকে মশলাও হয়ে গেছে, সবই কেটে টেটেও রেডি করে রেখেছিল, যার জন্য বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ কিছু করার নেই। আর এই গিলে মেটে ঠ্যাঙে আলু কিন্তু বড় বড় দিলে ভালো লাগে না, যারা খাও তারা জানো। পেঁয়াজু পেঁয়াজু দিয়ে দেবো। করছি ও করে নিচ্ছি, তুমি বসো। দাঁড়া এক সেকেন্ড দাঁড়া, ব্রাউন হোক তাহলে। দে 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 না না পেঁয়াজটা দিতে বললো তাই। ঠিক আছে, পেঁয়াজটা ফ্রাই করুক আর ওদিকে জল গরম হয়ে গেছে, এক্ষুনি পাত ছাড়ানো হয়। বসা হ্যাঁ অল্প করে করবি, বেশি করবি না, হাফ কাপ হলেই হবে, বেশি চা ভালো লাগে না। ঠিক আছে, পাটা ছাড়িয়ে নিক, তারপরে দেখছি কি হচ্ছে। দেখো মাংসটা কি সুন্দর কষানো হচ্ছে, ও সবই ঠ্যাংগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছিল গরম জল করে, সেটা দেখায়নি কারণ সব গরম জলে ধুয়ে নিয়ে, হ্যাঁ গরম জলে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একদম। আর এবার পেঁয়াজ, আদা রসুন পেস্ট, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, এই যে সব দিয়ে দিয়েছি। এটা এইভাবেই কষানো হবে। আর গরম মশলার গুঁড়ো, চাটা ঢেলে নে। চা বসিয়েছিলাম, চাটা হয়ে যাবে কিন্তু এবার। দাঁড়া, ভালো লাগবে। একটু খুন্তিটা তোল, নাকে ধরে নিয়ে মেলটা দেখি। ঠিক আছে, সস দিয়েছি, টমেটো ছিল না তাই এটা এরকম কষা কষা হয়। সামান্য একটু গ্রেভি করবি যাতে ভাতে মাখিয়ে খাওয়া যায়। গ্রেভি করা যাবে না, সামান্য একটু জল দেবোই না, এটা এরকমই হবে। একটু ভাতে গ্রেভি মাখিয়ে খাবে কি করে? খেতে পারবি এটা শুকনো করে, এটা ভালো টেস্ট লাগে। আর এদিকে আমার চা হয়ে গেছে, চাটা ঢালবেও তো। আর অনিকার উজানের একটা কথা বাকি ছিল, ব্যাস। লিখে নি গিয়ে আমাকে আবার লেখা। 15-20 মিনিটে অনেক একটা ঝড় লিখেছে। আমি অনেককে বললাম যে তুই 20 মিনিট একটা ঝড় লিখেছিস, অনেকে বলছে হ্যাঁ তো কি হয়েছে। অনেক এত পাকা যেটা বলার মতো না, মানে স্বদেশ আঙ্কেল ওদের স্কুলের যে মালিক বলা যায়, হেডমাস্টার বলা যায়, হেডমাস্টার আবার ওনারই স্কুল রেক্টর, কারণ উনি ওনারই স্কুল। কালকে জিজ্ঞেস করেছে যে তোমরা কাজকে স্কুলে আসুনি কেন, অনেক উত্তর দিয়েছে হ্যাঁ আসেনি কারণ আমার মা একটু অসুস্থ ছিল তো তাই। হ্যাঁ আমাদের ও টোটালি পুরো বড়দের মতো কথা বলে, টোটালি বড়দের মতো, ওর মধ্যে ছোট যে ও সেটার কোনো ভাবভঙ্গি ওর মধ্যে নেই। যাই হোক, এই ম্যাচুরিটিটা থাকলে ভালো কাজে লাগালে অবশ্যই ভালো হবে। মাংসটা কষা হয়ে গেছে, ওইদিকে চাটা ঢেলে নিল। অন্ধকারে না বোঝা যায় না, রান্না করে লাইট কম, সত্যি কথা লাইট কম, এইখানে একটা লাইটের দরকার, চিমনির জন্য লাইটটা পুরো গাঢ় হয়ে যায়। মানে এমনি দেখে রান্না করার জন্য ঠিক আছে, ভিডিও করার জন্য খুব অসুবিধা হয়। অনেকটা কম লাগে। ঠিক আছে করে নে। এখানে চিকেন রেডি, ওর আমাদের চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ চিকেন পুরো রেডি। দেখতে গরম মশলা গন্ধটা বেরোচ্ছে কিনা, না আর কি দেবো। আর একবার ধর।
একটু কিচ্ছু পাচ্ছি না, আর পাবো না করে দিন। ওর লেগেছে ঠান্ডা। ঠিক আছে, আর ও কোনো স্মেল পাচ্ছে না, কোনো গন্ধই পাচ্ছে না। ঠিক আছে, করোনা হলো নাকি গাড়িটা আমার? এখানে ও ধুয়ে নিক, আর কড়াই টড়াই যা আছে সব একেবারে কালো গামলিতে দিয়ে দিলাম। নাকি মেজে ফেলেছিস? ও এখানে রেখে দিচ্ছিস? ইয়ে বাড়ি, ঠিক আছে, এখন কাজ নেই আমার। ঠিক আছে, কাকিমা আসলে সকালে মেজে দেবো। ঠিক আছে চলো। হুম, সুন্দর হয়েছে রে। সবাই তো রান্না করে ঘরে চলে দারুণ এসছে, আর ও হয়েছে, দারুণ। স্নান করলো এক্ষুনি। আর এরা দুজন কি লিখেছে এখানে সেটা দারুণ দেখা হয়েছে, হচ্ছে। শুধু এই দারুণ। খাতাটা বাকি আছে, আর সব মোটামুটি ওদের লেখা হয়ে গেছে। বাড়ি যাও, লিখে নেবে? না না, 9:30 বাজে। আর একটা অবস্থাটা দেখি। এই এদিকে আয়, কি লিখেছিস ওটা তো দেখা। একদম ওয়াও হয়ে রয়েছে। এদিকে উঠে আয় তুই। এটা কি? এটা কি? এটা কি? এটা কোথা দিয়ে নেমেছে? তো এখান থেকে নামবে। সব এটা ভুলভাল কি? লিখেছে। হ্যাঁ, এটা কি? ঝয়ের যে এগুলো কি? ডান্ডিগুলো সব ভুল টেনেছে। এগুলো কি? হ্যাঁ, কি? একটা একটা করে ভদ্রভাবে ঠিক করে লিখবি। অনেক হাই। ও কোমরে চুলকাচ্ছিল। সর সর সর। ও ঠিক আছে, এসে আবার লিখবে ওরা। চলো এখন একটু ঘুরে আসি ওর দি। টাটা। এখানে যেভাবে আছে সেভাবেই থাক। না, গুড নাইট না। চলো দেখো, আমরা এই বাড়ি চলে দাঁড়া 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 আমরা এই বাড়ি চলে এসেছি, আর অনিকুজনের জন্য দাদা আজকে কি গিফট এনেছে। কি খেলনা! ওরে বাবা গো, দেখো দেখো দেখো, ওরে বাবা রে। বড় কর বড় কর বড় কর, দুজনে একসাথে বড় কর। আনন্দে আজকে পাগলা হয়ে গেছে অনিকুজান, খেলনা পেয়েছে দেখো। ওমা দিও না দিও না, এখন দি যা, দিও না। আর এদিকে চিপস এনেছে, ওমা দেখিও না গো, চকলেট। চিপস দুটো দিয়ে দাও, চিপস দুটো দিয়ে দাও, চিপস দুটো কেটে দিয়ে দাও, তাই তো। চকলেট দেখতে পেয়ে গেছিস? তো কই দাদাকে একটা চুমু দিয়ে দিলি না, দাদাকে তো আদর করলি না। মেলায় যায়নি দাদা, দে আমি তো ছবি তুলি। এ নাও এ নাও, বাজাও তাড়াতাড়ি। ওয়াও, ভাঙবে না, সোজা করে। গুড বয়, চলো টাটা। তো গাইস আমরা এখনো খেতে বসেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটুখানি দাঁড়াও। আমরা এখন এখানে খেতে বসেছি, কিন্তু আমার একদম খেতে ইচ্ছা করছে না, কেন জানি না। বেগুন ভাজা আছে, থোড় আছে, বেগুন ভাজা করেছে, হুম। ভাজাটা ছিল। আর আমি এই যে রান্না কষা কষা কষা, চিকেন ফিট, লিভার, কষা, নেক, নেক, গিজার্ড। এই শার্ট কষা। ঠিক আছে চলো ভাতটা খেয়ে নিই। তারপরে অনেকজনকে খাও। হ্যাঁ, কালকে বেরোনোর কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি কালকে যাওয়া হবে না। রোববার দিন বাবা মাকে একাকেই যেতে হবে। হ্যাঁ ঠিক আছে চলো খেয়ে নিই ভাতটা। তো গাইজ দেখো, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা খাওয়া দাওয়া মানে করছিলাম। অনিকারুজানের তরকারি সব ফ্রিজে ঢোকাতে হলো, কারণ অনিকারুজান আমাদের থেকে মাংস খেতে গিয়ে অনেকটা মাংস খেয়েছে। তারপরে আমি জোর করে আবার কিছুটা ভাত খাইয়ে দিয়েছি। উজান তো একদম কোনো ব্যাপার নয়, উজান খেয়ে নিয়েছে। দাঁড়া, আর হচ্ছে অনেক তো একদম ঝাল বলে অল্প খেয়েছে, অল্প খেয়েছে, আর প্রচুর পরিমাণে। দাঁড়া এক সেকেন্ড, চুপ কর। এবারে উদিত্য জানো মিরিন্ডা কিনেছিল তখন জিও মার্ট থেকে, সেটা পুরো শেষ করে ফেলেছে, আর জলও খেয়েছে। তো ওই জন্য সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে চেঞ্জ করে নিয়েছি আমরা। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আবার কালকে দেখা হবে, কালকে শনিবার, কালকে উপোস, পড়া করে পুজো। গুড নাইট সবাইকে। Good night.